জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তর মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ ভক্তরা মাতাজিরা সনাতন ধর্মের অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা এই ভিডিওতে শ্রবণ করতে পারবেন। আজকে এই ভিডিওতে আপনি কি কি শ্রবণ করতে পারবেন একবার আপনি জেনে নিন যে পরিবারের সবাই নিরামিষ আহার না করতে একা আপনি কিভাবে নিরামিষ খাবার গ্রহণ করবেন। অনেকের পরিবার আছেন যে সবাই নিরামিষ আহার গ্রহণ করে না, কিন্তু আপনি একা কোন পদ্ধতিতে বা কিভাবে আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন। 2 নম্বরে, একাদশী দিন ক্ষৌরকর্ম করা যাবে। তারপরে এই ভিডিওতে আরো জানতে পারবেন যে সাদা জবা ভগবানের চরণে কি দেওয়া যাবে, যে সাদা ফুল জবা ফুল ভগবানের চরণে কি দেওয়া যাবে। তারপর আরো জানতে পারবেন শুকনো তুলসী পাতা ভগবানের চরণে দেওয়া যাবে, যে শুকনো তুলসী পাতা শুকিয়ে গেলে সেটা কি ভগবানের চরণে দেওয়া আমাদের ঠিক হবে। তারপর এই ভিডিওতে জানতে পারবেন যে আত্মহত্যা করে মারা গেলে তাদের কি গতি হয়। ভক্তরা মাতাজিরা অনেকেই আছে সংসারের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারলে বা মানসিকভাবে ভারসাম্য না থাকলে তারা কি হয়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেলে পরিবারের কথা চিন্তা করতে করতে তারা আত্মহত্যার পথ বেছে নেয়। শাস্ত্র কি বলছে যে আত্মহত্যা করলে তাদের কি গতি হয়। তাই ভক্তরা মাতাজিরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন। ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকথা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অনেক ভাগ্যবান, কারণ তাদের উদ্দেশ্যে আমি সবসময় ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি ঘরে বসে পৃথিবীর যেখানে থাকবেন সেখান থেকে নির্মল সুন্দর বাংলা ভাষায় সমস্ত সনাতন ধর্ম বিষয়ক অজানা কথাগুলো এবং ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত নিয়মকানুনগুলো আপনি ঘরে বসে সুন্দরভাবে শ্রবণ করতে পারবেন। তাই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন অল করে রাখবেন। তো এখন আসি মূল পর্বে। আজকে প্রথম প্রশ্ন, সুমন দাস। প্রভু, আমার প্রশ্ন, আমার পরিবারের সবাই নিরামিষ ভোজী নয়, এই অবস্থায় আমি কি নিরামিষ ভোজী হতে পারবো? আর আমি কি তাদেরকে আমিষ রান্না করে খাওয়াতে পারবো? খুব অতি উত্তম প্রশ্ন সুমন প্রভু প্রশ্ন করেছেন যে পরিবারের অন্য কেউ নিরামিষ আহার গ্রহণ করেন না, তিনি একা কি নিরামিষ খাবার গ্রহণ করতে পারবেন? বা নিরামিষ খাবার গ্রহণ করা শুরু করলেও পরিবারের অন্যান্যদের উনি আমিষ রান্না করে খাওয়াতে পারবেন কিনা? অতি উত্তম প্রশ্ন। দেখেন আজকে কলিযুগ সংসারে অনেক সংসারে আমরা দেখতে পাচ্ছি যে স্বামী নিরামিষ আহার গ্রহণ করে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে বা ধর্মীয় সংস্থার সাথে জড়িত পরিবারের অন্যান্যরা পাচ্ছে না, বা স্বামী স্ত্রী করছে সন্তান পাচ্ছে না, বা শ্বশুর শাশুড়ি করে ছেলে বৌমা করে না, এটা লেগে থাকবে। তাই প্রভু শাস্ত্রে পেয়েছি আমরা যখন একাদশী পালন করতে বলি, যারা আমিষ আহার গ্রহণ করে তাদেরকে বলি যে একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে আপনারা একাদশী পালন করতে পারবেন। সেই হিসেবে দেখতে গেলে আপনি পরিবারে কে কি করছে সেটা দেখার প্রশ্ন নয়, আপনি নিরামিষ আহার গ্রহণ করুন। কারণ শাস্ত্রে আমরা পেয়েছি যারা নিরামিষ আহার গ্রহণ করা শুরু করবে তারা ভক্তি লাইনে অনেকটা এগিয়ে থাকে। কারণ কি, তারা এই যে অনেকে বলে মাছ মাংস অনেক সুস্বাদু খাবার, সেগুলো যে ত্যাগ করা, এই ত্যাগ করাটাই অনেকটা কঠিন কাজ আজকে এই কলিযুগে। তাই আপনি প্রভু ত্যাগ যখন করতে শুরু করেছেন আপনি করুন, আপনি নিরামিষ আহার গ্রহণ করুন। আর পরিবারের অন্যান্যদের আস্তে আস্তে আপনি কি করবেন, তাদেরকে উৎসাহী করুন। আজকে না হোক মাসে 1 দিন 2 দিন করে নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ আহার করিয়ে তাদেরকে অভ্যাস করুন। দেখবেন আস্তে আস্তে তারাও আপনার মতো নিরামিষ আহার গ্রহণ করবে, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবে। তাহলে আপনারা এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণের আপনার কৃপা সঞ্চয় করতে পারবেন। পরের প্রশ্ন, অনুপ কুমার নাগ জানতে চেয়েছেন একাদশী দিন মৃত ঔষধের ক্ষৌরকর্ম দিন পড়লে সেই দিন ক্ষৌরকর্ম করা যাবে? মানে মোট কথা একাদশী দিন ক্ষৌরকর্ম করা যাবে কিনা। আপনি ক্ষৌরকর্ম একাদশী দিন করতে পারেন মৃত ঔষধের জানতে চেয়েছেন। তো দেখেন আমরা শাস্ত্রে পেয়েছি যে একাদশী দিন যদি শ্রাদ্ধের দিন পরে শ্রাদ্ধ অনুষ্ঠান নিষিদ্ধ, একাদশী দিন ক্ষৌরকর্ম কোথাও লেখা নেই একাদশী দিন নিষিদ্ধ। তবে আমরা যখন একাদশীর ভিডিওগুলো আপলোড করি আমরা ক্ষৌরকর্ম নিষিদ্ধ করি। কেন বলি, যে ক্ষৌরকর্ম করতে গিয়ে যদি রক্তপাত হয় তাহলে একাদশী ভঙ্গ হয়ে যায়। তাই আপনার যদি একাদশীর দিন কোনো মৃত ঔষধ উঠানোর জন্য ক্ষৌরকর্মের দিন পড়ে তবে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। চুল দাড়ি নখ আপনার কাটতে গিয়ে যদি রক্তপাত হয় তাহলে অসুবিধা হবে। সাবধান, যে চুল দাড়ি নখ যখন কাটবেন যাতে রক্তপাত না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। তাহলে একাদশী দিন আপনার মৃত ঔষধের ক্ষৌরকর্ম করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখবেন এবং সবাইকে বলে দেবেন সেটা, যে একাদশী দিন শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না, তাহলে সেটা অপরাধ হবে। পরের প্রশ্ন,
কেশব প্রভু জানতে চেয়েছেন যে বাবাজি, শুকনো তুলসী পাতা ভগবানের চরণে দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। শুকনো হোক কাঁচা হোক, যে কোনো অবস্থায় তুলসীপত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেওয়া যায়। কারণ ভগবান শ্রীকৃষ্ণ অন্য কিছুতে না, যতটা আপনার প্রতি সন্তুষ্ট হবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে চন্দন বেটে লেপন করে সাথে কর্পূর দিয়ে, অগ্রু দিয়ে যদি কেউ তুলসীপত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেয় বেশি বেশি করে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তের প্রতি খুব সুপ্রসন্ন হন। তাই এটা ফ্যাক্ট নয় যে তুলসীপত্র কাঁচা হোক পাকা হোক আর তুলসীপত্র আপনার শুকানো হোক, সেটা কোনো কথা না। সর্ব অবস্থাতেই আপনি তুলসীপত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে দিতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই প্রভু। তারপর প্রশ্ন, সোমা রায় জানতে চেয়েছেন যে প্রভু শ্রীকৃষ্ণের চরণে সাদা জবা ফুল দেওয়া যাবে? আমি এরকম একটা ভিডিও নিয়ে এসেছিলাম যে জবা ফুলের মাহাত্ম্যটা, যে জবা ফুলটা কি হয়, এটার কোনো গ্রান নেই, কিন্তু আমরা শাস্ত্রে পেয়েছি যে সবসময় ভগবান শ্রীকৃষ্ণের চরণে বা মালা করে বা ভগবান শ্রীকৃষ্ণকে বিভিন্ন যে ফুল দিয়ে সাজানো হয়, সবসময় সুগন্ধি ফুলের কথা উল্লেখ করা আছে। তাই জবা ফুলে আপনারা কখনো স্মেল পাবেন না, কোনো গন্ধ নেই। তাহলে গন্ধ যেহেতু নেই, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তার স্থান হতে পারে না। কারণ জবা ফুল স্থান পায় কোথায়? আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণের যে মায়া শক্তি, সে কালী মাতার চরণে বা তার গলায়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণে খেয়াল রাখবেন, আপনারা সবসময় ভগবান শ্রীকৃষ্ণকে সুগন্ধি ফুল দিয়ে সবসময় মালা পরাবেন, চরণে দেবেন, হাতে দেবেন, চারিদিকে সাজাবেন, সবসময় সুগন্ধি ফুল। জবা ফুল আপনারা কখনো দেবেন না ভগবান শ্রীকৃষ্ণের চরণে। তাতে কি হবে? আপনি পূজা ভাবছেন ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করবেন, তাতে কি হবে? আপনার সামান্য অপরাধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা। এই ভুলটা আপনারা করবেন না। অনেকেই ভুল করে এটা, কিন্তু আসলে ভগবান শ্রীকৃষ্ণ সেটা ভালোভাবে নেয় না। এর পরের প্রশ্ন, স্বপ্না বাগচি আসাম থেকে, মহারাজ আমার প্রশ্ন, যারা আত্মহত্যা করে মারা যায় তাদের কি গতি হয়? তারা কি নরকে যাবে না ভালো কাজ করলে স্বর্গে যাবে? দেখেন, আত্মহত্যা নিয়ে গীতা বা সমস্ত শাস্ত্রে কি লেখা আছে যে আত্মহত্যা মহাপাপ। আমরা ছোটবেলা থেকে আমি আপনি সমস্ত আদমি একটি কথাই শুনে এসেছি যে আত্মহত্যা মহাপাপ। তাহলে আত্মহত্যা করাটা মহাপাপ হলে কি করে সে স্বর্গে যাবে বা কি করেই যে নরকে যাবে? আমরা শাস্ত্রে পেয়েছি আত্মহত্যা করলে সে আত্মাগুলো কি হয়? কোনো গতি হয় না, সেটা নরকেও যায় না, স্বর্গেও যায় না। সে কি হয়? ভূতপ্রেত হয়ে থাকে। সে মানুষকে থাকতেও জ্বালিয়ে যায়, মরলেও জ্বালিয়ে যায়। তাই এই যে আজকে সমাজে চারিদিকে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। কেউ অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, কেউ পয়জন খেয়ে মারা যাচ্ছে, কেউ বিভিন্নভাবে সংসারের অশান্তি, মানসিকভাবে অবসাদ বা বিভিন্ন রোগের সুখে অনেক দিন কষ্ট পাচ্ছে, আর ধৈর্য থাকতে পারছে না। দেখেন, এই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শরীরটা আত্মাটাকে ইনক্লুড করে দিয়েছে। তিনি যতদিন এই আত্মা এই শরীরে থাকবে ততদিন আমরা জীবিত, যখন আত্মা বেরিয়ে যাবে তখন মৃত। কিন্তু যারা আত্মহত্যা করে তারা কি হয়? জোর করে এই শরীরটা থেকে আত্মাটাকে বের করে দিচ্ছে। এগুলো কি হয়? পূর্বজন্মের কর্মের ফলের জন্য আমাদের এই ঘটনাগুলো ঘটে। অ্যাকচুয়ালি ভগবান শ্রীকৃষ্ণ ইশারা ছাড়া কিছুই হয় না। তাই আপনি যদি খারাপ কাজ করেও মানব জীবন পান, যদি কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন, তখন দেখবেন আপনার আত্মহত্যা যদি আপনার কপালে লেখাও থাকে, তখন কিন্তু তৎক্ষণাৎ সেটা শেষ হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সদ্গতি দেবে। তাই আত্মহত্যা করলে এই আত্মার কোনো গতি হয় না, না নরকে যায়, না স্বর্গে যায়। তারা ভূতপ্রেতের মতো থাকে, তারা মানুষকে শুধু ভয় পেতে দেখায় ভক্তের মাতাজি। তাই আজকে যারা যারা প্রশ্ন করেছিলেন সনাতন বিষয় এই অমৃত কথাগুলো শ্রবণ করার জন্য, যদি আপনাদেরকে কিছু জানার থাকে আমাদের হোয়াটসঅ্যাপ কমেন্ট বক্স বা ফোন নাম্বার আছে, সেখানে আপনার নাম এবং ঠিকানা সুন্দর করে দেবেন, তাহলে আমার বলতে সুবিধা হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমাদের এই কৃষ্ণ কথা সুবিধান চ্যানেলে। পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।